اللهم علمني ما جهلت وذكرني ما نسيت سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আজকে আমরা কথা বলবো নিয়ামতের শুকর সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পর থেকে পৃথিবী থেকে আবার পুনরায় তিনি কবরে নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের প্রত্যেক ব্যক্তির জন্য তিনি যে সকল নিয়ামত দিয়েছেন তার মধ্যে আমরা 1% নিয়ামতেরও শুকরিয়া আদায় করি না। আমরা যে সকল নিয়ামত ভোগ করছি, প্রতি মুহূর্তে ভোগ করছি, সেটার জন্য যদি আমরা প্রত্যেক মুহূর্তে আল্লাহকে স্মরণ করি, শুকরিয়া আদায় করি, বারবার আলহামদুলিল্লাহ বলি এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের নিয়ামতের কদর করি, অর্থাৎ অপচয় না করি, আমাদের ভাষার বেলায় আমরা কাউকে গালমন্দ না করি, গালি না দিই, চোখের বেলায় চোখের যাবতীয় খারাপ কিছু দেখা থেকে বিরত থাকি, মেধার বেলায় যাবতীয় খারাপ কিছু চিন্তা করা থেকে আমরা বিরত থাকি, এভাবে সব কিছু করার পরও যেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেয়া যত নিয়ামত রয়েছে সেগুলোর সামান্যতম শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারিনি। এটাই হচ্ছে সত্য। একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠানোর পর থেকে দুনিয়া থেকে আবার নেয়ার আগ পর্যন্ত যতগুলো নিয়ামত দিয়েছেন সেগুলো সে চিন্তাও করতে পারবে না যে আচ্ছা ওইটাও নিয়ামত ছিল, আচ্ছা ওটাও নিয়ামত ছিল। একজন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন মানবরূপে সৃষ্টি করা, এটাও আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত। মানবরূপে সৃষ্টি করার পর তার মায়ের গর্ভে তাকে সুন্দরভাবে খাবার দাবারের ব্যবস্থা করা, সেটাও আল্লাহর নিয়ামত। এবং জন্মের পর একজন ব্যক্তি তার মাকে জীবিত অবস্থায় পেয়েছে তার আদর যত্ন করার জন্য, তার বাবাকে পেয়েছে তার যাবতীয় দেখাশোনা করার জন্য, এটাও আল্লাহর পক্ষ থেকে তার একটি নিয়ামত। এবং তার ভাই থাকা, বোন থাকা, মানুষের তার প্রতি আদর ভালোবাসা থাকা, তাকে আল্লাহ রব্বুল আলমিন সুস্থ রাখা, এই থেকে শুরু করে প্রত্যেক বস্তু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একজন ব্যক্তির জন্য নিয়ামত স্বরূপ এসেছে। আমি আর আপনি একবার যদি চিন্তা করে দেখি যে আমরা জীবনে কখনো আল্লাহর দরবারে হাত তুলে কি বলেছে যে হে আল্লাহ, আপনি আমাকে শৈশবে আমার মা বাবাকে সুস্থ রেখেছিলেন সেজন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। আল্লাহ, আপনি আমাকে আমার মায়ের গর্ভে সুন্দরভাবে রেখেছেন সেজন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ, শৈশবে আমি যখন ছোট ছিলাম, যখন আমাকে সবাই আদর করত, সে আদর করাটার জন্য আপনার কাছে আমি অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। না, আজ পর্যন্ত আমি আর আপনি হয়তো কোনো দিন এটা বলি নাই আল্লাহর কাছে। কেন বলি নাই? কারণ হচ্ছে আমাদের কাছে এটা নিয়ামত মনে হয় না। একটি ঘটনা আপনাকে বললে আপনি বুঝতে পারবেন যে এক ব্যক্তি, সে তার হাত গোড়া থেকে কাটা ছিল, সে হাতের যাবতীয় যত কর্ম রয়েছে সেটা সে করতে পারত না। যেখানে যেত তার সঙ্গে একজন সঙ্গী নিয়ে যেত। তো এক মজলিসে সে বসা ছিল, সেই মজলিসে সবার সামনে সবাই একটা একটা করে খেজুর খাচ্ছিল। আরবিয়ান ছিলেন সেজন্য তিনি, তার গায়ের উপর একটা অতিরিক্ত কাপড় ছিল, দেখে বোঝা যাচ্ছিল না। তো তাকে দেখে মনে হচ্ছিল যে সবাই খাচ্ছে, সবাই গ্রহণ করছে, কিন্তু তিনি খেজুর খাচ্ছেন না, মেহমানদারি নিচ্ছেন না। এই দৃশ্য দেখে একজন তাকে বললেন যে আপনি নেন। তখন তিনি বললেন যে আপনি দয়া করে আমাকে আমার মুখে তুলে দেন। তখন তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই তার কোনো সমস্যা রয়েছে। তখন একটি খেজুর তার মুখের উপর তুলে দেওয়া হলো। এরপর আরেকটি খেজুর যখন শেষ হলো তখন তিনি অপেক্ষা করলেন, আরেকটা খেজুর তার মুখের উপর তুলে দেওয়া হলো। একে একে দুটা তিনটা যেই কয়টি তার প্রয়োজন ছিল সেই কয়টি তাকে মুখের তুলে দেওয়া হলো। আপনি চিন্তা করে দেখুন, আপনার যখন খেতে ইচ্ছে করেছে, আপনি একটা আপেল খাচ্ছেন, আপনি একটা বড়ই খাচ্ছেন, আপনি একটা খেজুর খাচ্ছেন, আপনি নিয়েই গালে দিয়ে দিচ্ছেন না, মুখে দিয়ে দিচ্ছেন না, আপনি প্রথমে এটাকে দেখছেন। দেখার পর আপনার মনের অজান্তে আপনি ওটাকে কোন দিক থেকে খেতে শুরু করতে চান সেটা আপনি করছেন। একটা আপেল খাওয়ার সময় আপনি নিয়ে দাম করে গালে ঢুকিয়ে দেন না, মুখে ঢুকিয়ে দেন না, বরং আপনি এটাকে নেয়ার পর আপনি এটাকে দেখেন, এটার কোন দিক ভালো, কোন দিক মন্দ, কোনটা ভালো লাগে আপনার কাছে দেখতে, সেটা আপনি দেখেন। এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে একটা নিয়ামত, যে আমি ধরতে পেরেছি, ছুঁতে পেরেছি, ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করতে পেরেছি, এবং আমি আমার মুখের সামনে এনে যেভাবে খুশি সেভাবে আমি কামড় দিয়ে চিন্তাই করিনি যে আচ্ছা এটাও নিয়ামত হতে পারে। তো ওই ব্যক্তি ভরা মজলিসে উপস্থিত সবার সামনে একজন তাকে খাইয়ে দিচ্ছে আর তিনি খাচ্ছেন। এরপর যখন শেষ হচ্ছে আরেকজন তাকে খাইয়ে দিচ্ছেন, তিনি খাচ্ছেন। একে একে দু চারটা খাওয়ার পর তিনি অপেক্ষা করছিলেন যে আমাকে অন্য কিছু দেয়া হোক। এরপর অন্য কিছু দেয়া হচ্ছিল, তিনি খাচ্ছেন। আপনি আর আমি কখনো কি ভেবে দেখেছি এটা যে আমার যদি হাত না থাকতো, আমি যদি নিজে নিয়ে না খেতে পারতাম, আমি যদি নিজের মুখে নিজে না তুলতে পারতাম, তাহলে আমার জন্য ওই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারণে কতটুকু অবহেলিত, কতটুকু কষ্টের মুখোমুখি হতে হতো, এটাকে আমরা কখনো ভেবে দেখেছি? আপনি এই দৃশ্য দেখলে যে একজন ব্যক্তি তার হাত এখান থেকে নেই, তার হাতই নেই, সে নিজে খেতে পারে না। আপনি বলুন রব্বি আউজিআনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাই, যে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব। যদি তুমি শুকরিয়া আদায় করো তবে সেই শুকরিয়া আমি তোমাকে শুকরিয়ার কারণে নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো মানুষের জন্য এত বড় নেয়ামত যেগুলো হাতছাড়া হওয়ার পূর্বেই যেন মানুষ এগুলোর নেয়ামতের কদর করতে পারে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এর মধ্যে 1 নম্বরে রয়েছে হায়াতাকা ক্বাবলা মৌতিকা। আমাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দেয়া জীবন, এই জীবনটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য নেয়ামত। আপনি আমি যতক্ষণ বেঁচে রয়েছি ততক্ষণ কথা বলতে পারছি, ভালো কিছু করতে পারছি, মন্দ কিছু করতে পারছি, মানুষকে নসিহত করতে পারছি, মানুষের কাছ থেকে নসিহত নিতে পারছি, বুদ্ধি নিতে পারছি, পরামর্শ নিতে, সব কিছু করতে পারছি। এটা আমাদের জীবনের একটা অংশ। সময় যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার এই সুযোগ রয়েছে। যেদিন আমি থাকবো না, মারা যাব, ইন্তেকাল করব, দুনিয়া থেকে চলে যাব, সেদিন আর আমার জন্য এই সুযোগ থাকবে না। তো আল্লাহ রাসূল বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে তোমার জীবনের নিয়ামত, জীবনের যে নিয়ামত সেই নিয়ামতের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারিমিকা, এবং তুমি যে যুবক রয়েছ সেই যৌবনের তুমি শুকরিয়া আদায় করো। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ঈমানের পর মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত, সেটা হচ্ছে ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকিমিকা। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকিমিকা, আপনি যখন হসপিটালে যাবেন অসুস্থ মানুষ দেখবেন, আপনি যখন রেল স্টেশনে যাবেন, বাস স্টেশনে যাবেন, অসুস্থ মানুষকে বসে থাকতে দেখবেন, আপনি তো খুব দ্রুত পাশ কাটিয়ে চলে যাবেন। আপনি বলবেন যে আমার এগুলো সহ্য হয় না, আমি এগুলো দেখলে আমার অস্থির লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আর আমি কিন্তু স্পেশাল কেউ নয় যে তিনি আমাকে আমার স্থানে রেখেছেন এবং ওই ব্যক্তিকে অসুস্থতা দিয়ে রাস্তার পাশে বসিয়ে দিয়েছেন, এমন কিন্তু নয় যে আমি স্পেশাল, আমার বাড়ির নাম এটা, আমার বাবা অমুক ছিলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দিয়েছেন। ব্যাপারটা এমন নয়। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তিনি আপনাকে ইচ্ছা করে, খুশি করে, পরীক্ষার জন্য, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জানার জন্য আপনি আর আমি কতটুকু উত্তম। শুধু এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দিয়েছেন আর তাকে দেননি। আপনি যখন তাকে দেখেন যে তার শরীরের পরিস্থিতি একদমই ভালো নয়, তাকে বুঝাই যাচ্ছে না কোনটা তার পা, কোনটা তার হাত, কোনটা তার শরীরের চামড়ার অংশ, বুঝতেই পারছেন না, এমন দৃশ্য আপনি দেখেন, তখন আপনি থমকে দাঁড়িয়ে বলেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। নচেত আল্লাহ যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আমি নিয়ামতের শুকরিয়া আদায় করছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির কাছ থেকে সুস্থতার নিয়ামত ছিনিয়ে নেন, তাহলে সেই ব্যক্তি বুঝতে পারবেন যে আসলে সুস্থতার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় ছিল। আপনি একবার ভেবে দেখুন, কেউ যদি আপনাকে বলে যে তোমার যে দুটা চোখ রয়েছে, দুটা তো তোমার রয়েছে, একটা হলেও তো তুমি চলতে পারবে, একটা যদি চোখ তোমার থাকে তাহলে তুমি চলতে পারবে। যদি এ কথাটা কেউ আপনাকে বলে যে একটা চোখ তুমি তুলে নাও, ওই এই চোখের বিনিময়ে তোমাকে আমি এটা দিতে চাই, তাহলে কোনো ব্যক্তি কখনোই রাজি হবে না যে আমার একটা চোখের বিনিময়ে আমার এত সম্পদ হলে আমি চোখ দিয়ে দিব, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা দিবে না কোনো ব্যক্তি, কারণ তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা নিয়ামত, শরীরের প্রত্যেকটা অংশ এত বড় নিয়ামত যেটা আপনি পয়সা দিয়ে ক্রয় করে এটা শোধ করতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামতগুলোর কথা সেখানে উল্লেখ করেছেন, তার মাঝে সর্বোত্তম, সবচেয়ে উত্তম, ঈমানের পরে সর্বোৎকৃষ্ট নিয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকিমিকা। এক ব্যক্তি রমজান মাসে তিনি সাদাকা অর্থাৎ জাকাতের পয়সা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় অলিতে গলিতে গিয়েছেন, মানুষকে জাকাতের পয়সা দিচ্ছিলেন। এক বস্তিতে যাওয়ার পর তিনি দেখতে পেলেন একটা ছোট বাচ্চা। তাকে বললেন যে তোমাদের ঘর কোনটা? বলছে আমার ঘর ওটা। বলছে তোমার মাকে আসতে বলো, তোমার বাবা কি করে? ছেলে কিছু বলতে পারে নাই। তখন বলছে তোমার মাকে আসতে বলো। তো মহিলা বের হয়ে আসলেন আর বললেন যে আপনার স্বামী কি করে? বললেন আমার স্বামী ঋণের কারণে কারাগারে রয়েছে। আপনাদের পরিবারের দেখাশোনা কে করে? বলছে কেউই করে না। তখন তিনি তাকে কিছু জাকাতের পয়সা ছিল সেগুলো দিয়ে দিয়েছেন। 1-2 ঘর পর আবার গিয়ে আরেকটা ঘরের সামনে দেখতে পেলেন একজন মহিলা দাঁড়িয়ে আছে। বললেন আপনার স্বামী রয়েছে? বলছে জি না। বলছে আপনার পরিবারের ভরণ পোষণ করে কে? বলছে কেউ না। বলছে আপনার ছেলে সন্তান নেই? জি আছে। কয়জন? 4 জন। তো তাদেরকে একজনকে ভিতর থেকে আসতে বলেন। বলছে আপনি এসে তাদেরকে দেখে যান। যখন ওই ব্যক্তি জাকাতের পয়সা দেওয়ার জন্য তার ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন তার সন্তান 4 জনের মধ্যে 4 জনই প্রতিবন্ধী, এবং একই ঘরের মধ্যে একটা মাত্র কামরা। এই একই কামরার মধ্যে মা এবং তার সন্তানেরা সবাই মিলে সেখানে বসবাস করে।
আপনার জীবনে কখনো যদি আপনি এমন পরিস্থিতি দেখেন, আপনি বলবেন না যে এগুলো আমার সহ্য হয় না। আপনার চোখের সামনে আপনিও বাইক চালাচ্ছেন, আরেকজনও চালাচ্ছে, আপনার চোখের সামনে একজন অ্যাক্সিডেন্ট হয়ে রক্ত, আপনি বলছেন এগুলো আমার সহ্য হয় না। এটা আপনার সাথে আমার সাথে হতে পারতো। আপনি তার সেবায় নিয়োজিত হন, তাকে সহায়তা করুন। আপনি বলছেন আমি রক্ত দেখলে মাথা ঘুরায়। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। নচেত আল্লাহ যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি শুকরিয়া আদায় করো আমি তো বাড়িয়ে দেব, যদি শুকরিয়া আদায় না করো, অর্থাৎ যদি তুমি শুকরিয়া আদায় না করার মতলব হচ্ছে কুফরি করা নয়। শুকরিয়া আদায় না করার মতলব হচ্ছে চুপ থাকা। একটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা, না করার মতলব এই নয় নিয়ামতের নাশকরি করা। নাশকরির কথা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেন নাই। অর্থাৎ আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত যতগুলো নিয়ামতের শুকরিয়া আমি আদায় করি নাই, যেমন আমি কোনোদিন দোয়া করে আল্লাহকে বলে নিয়ে যে আল্লাহ শৈশবে আমাকে এত মানুষ আদর করেছিল, সেটার জন্য আপনার কাছে শুকরিয়া। হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর চামড়া দিয়েছেন, শরীরের রং দিয়েছেন, আমাকে এর জন্য বহু মানুষ বেশি আদর করেছিল, সেজন্য শুকরিয়া। আল্লাহ শৈশবে আপনি আমার বাবা মাকে রোজগার দিয়েছেন, সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, আমাকে আপনি বাবা এবং মায়ের মতো নিয়ামত দিয়েছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এমন অনেক নিয়ামত রয়েছে আমাদের জীবনে। এই যে দৃশ্যের কথা আমরা বলেছি যে এক ব্যক্তি তার দুহাত একদম গোড়া থেকে কাটা, ওই ব্যক্তির কথা চিন্তা করুন, যখন সে হাম্মামে যায় তখন তার সাথে কি হয়, কিভাবে তিনি তার কাপড় চোপড় খুলেন, কিভাবে তিনি তার প্রয়োজন সারেন, কিভাবে তিনি পুনরায় সেই কাপড়গুলোকে আবার পরিধান করেন, কিভাবে তিনি তার প্রয়োজনগুলো, জীবনের প্রতিটা পদে পদে তার যে প্রয়োজন সেটা যে তিনি প্রয়োগ করেন, সেটা যে তিনি বাস্তবায়ন করেন, সেটার জন্য তার অবশ্যই কোনো না কোনো কষ্ট হয়। আপনি আমি কোনোদিন কি আল্লাহ রব্বুল আলামিনকে এটা বলেছে যে আল্লাহ এই দুই হাত আপনি আমাকে দিয়েছেন, যাকে দেন নেই সে জানে এটার কত কষ্ট, আপনি আমাকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে এই চোখ দিয়েছেন, কত মানুষ এমন রয়েছে চোখ দিয়ে দেখতে পায় না, এই পৃথিবী তার কাছে একই রকম মনে হয়, অন্ধকারের মতো মনে হয়। সে আওয়াজ দিয়ে বুঝতে পারে, ঘ্রাণ দিয়ে বুঝতে পারে সে এখন কোন রাস্তা অতিক্রম করছে, আওয়াজ দিয়ে বুঝতে পারে যে কার দোকান সে অতিক্রম করছে, অনুভব করতে করতে সে চলতে হয়। আল্লাহ, আপনি আমাকে এই নিয়ামত দিয়েছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই, যে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমরা তো এভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনো দোয়া করি নাই যে আল্লাহ আপনি আমাকে চোখ দিয়েছেন, অনেককে দেন নাই। হে আল্লাহ, আপনি আমাকে জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, তো অমুককে দেন নাই। যখন আপনি দেখবেন একজন বোবা মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, সে কি বলতে চাচ্ছে সেটা আপনি বোঝাতে পারছেন না, বুঝতেও পারছেন না এবং আরেকজনকে বোঝাতেও পারছেন না, আপনি তখন এটা বলবেন যে ধু কি বলে বুঝে না, আরেকজনের কাছে যাও, আপনি বলুন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই, যে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন সেটা শুকরিয়া আমাকে আদায় করার তৌফিক দান করুন। আপনি কখনো এমন মানুষকে অবহেলার দৃষ্টিতে দেখতে পারবেন না, কারণ আমি আর আপনি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন স্পেশাল কেউ না যে আমাকে দিয়েছেন ওকে দেননি, আমাকে এই কারণে দিয়েছেন তাকে এই কারণে দেয়নি, আমি অমুক বাড়ির দেখে দিয়েছেন সে অমুক বাড়ির দেখে দেয় নাই, আমাকে এই কারণেই দিয়েছেন, আমার বাবা অমুক ছিলেন, আমার একদমই নয়। বরং আমরা প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে এক সমান। তিনি পরীক্ষা করার জন্য লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিন তিনি চাইলে কিন্তু এখানে বলতে পারতেন ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি এটা বলেন নাই, তিনি বলেছেন ওয়া হুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী। তিনি চাইলে কিন্তু আমাকে আপনাকে যে পরীক্ষায় ফেলেছেন সেটার ভুলের কারণে, অন্যায়ের কারণে, যে কোনো ধরনের কোনো ব্যতিক্রমের কারণে সাথে সাথে তিনি পাকড়াও করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো আমরা যেটা বলছিলাম রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই, যে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। কারণ আমাদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ামতের কোনো শেষ নেই। আপনি বসে আছেন, আপনি জানেন না কত মানুষ বসতে পারেন, দাঁড়িয়ে থাকতে হয়, নামাজ পড়তে এসেছে পুরো সময় দাঁড়িয়ে আছে। আপনি বড় মসজিদগুলোতে গেলে দেখবেন, জহিরিয়া মসজিদ আমাদের ফেনীর বা বড় মসজিদে গেলে দেখবেন, ঈদগাহে গেলে দেখবেন দাঁড়িয়ে আছে, পুরো নামাজের সময় এভাবে দাঁড়িয়ে আছে, বসতে পারে না, কোমরের সমস্যা, একদম মাটিতে বসতে পারে না, কবে বসেছে সেটা ভুলেও গিয়েছে, শুতে পারে না, শুলে আরেকজন ধরে উঠাতে হয়, এরপর আরও কত রকমের সমস্যা। আপনি যখন শুয়েছেন, আপনি যখন বসেছেন, আপনি যখন কাত হয়েছেন, আপনি যখন লোকমা তুলেছেন, আপনি যখন পানির গ্লাস মুখে নিয়েছেন, কত মানুষ আপনি জানিই না। আমি গতকালকের কথা বলছি, একজনের চিকিৎসার উদ্দেশ্যে আমি সাথে গিয়েছিলাম কুমিল্লা এক মেডিকেলে। তো আমি দেখতে পেলাম সেখানে সবার মুখে পেরেশানির ছাপ, অর্থাৎ প্রত্যেকেই সেখানে রোগী,
সেখানে তারা কোনো একটা তাদের শরীরের রক্ত মাংস গোশত যে কোনো একটা জিনিসের পরীক্ষা করতে এসেছে। তো আমার সাথে যিনি গিয়েছেন তারও মনের একটা ভয়, কোনো এমন রোগ ধরা পড়ে কি না যেটা দুরারোগ্য, যেটা থেকে বাঁচা যায় না, ক্যান্সার, আল্লাহ সবাইকে হেফাজত করুক, অথবা আরও কোনো, আল্লাহ সকল মানুষকে, সকল অসুস্থদেরকে হেফাজত করুন, সবাইকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রাখুন, এবং যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দেওয়ার পাশাপাশি যারা সুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। দেখলাম সবার মনে আতঙ্ক। প্রথমে আমি ব্যাপারটা অনুভব করতে পারিনি যে সবাই চুপচাপ, এতগুলো মানুষ, সবার মনে আতঙ্ক, আর আমার পাশে যিনি আছেন উনিও বারবার এই কথাটা বলছেন যে আমার কাছে ভয় লাগছে। তো আমি ওনাকে সান্ত্বনা দিলাম। এরপর আমার পুরোপুরি যখন বুঝে আসলো তখন আমি বুঝলাম যে আসলে এই ঠিক এমন একটা ব্যাপার যার সাথে ঘটে সেই কিন্তু তার দেমাগ থেকে কথাটা দূর করতে পারে না যে যদি এমন কিছু হয়, যদি এমন কিছু হয়ে যায় তখন আমার কী উপায় হবে, আমার পৃথিবীতে কি হবে। মানুষ খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। যত শক্তিশালী দেখবেন, যত পাওয়ারফুল দেখবেন, যা কিছু করতে পারে, হঠাৎ এক মুহূর্তের ব্যাপার আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন যে আমি এই ব্যক্তিকে অসুস্থ দেখতে চাই না, আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু একটা তৈরি করে দিবেন যে ব্যক্তি যেটা সম্পর্কে সে চিন্তাও করে না কোনো দিন, সে ভাবেই না। যে এমনও মানুষ আমরা দেখেছি বিছানায় শুয়ে বলছে যে আমার সাথে এটা হবে, আমি কোনো দিন চিন্তাও করতে পারিনি। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, যে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করো বাড়িয়ে দেবো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অস্বীকার করো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিচ্ছেন যে ঠিক আছে কত নিয়ামত এমন রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি, আমি কোনোদিন তোমাদের কাছ থেকে শুকরিয়াও দাবি করি না, কিন্তু ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি অস্বীকার করো, অস্বীকৃতি জানাও, নিয়ামতের না কদরি করো, বেহুরমতি করো, ইন্না আযাবি লাশাদীদ। এখানে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত কোনো একটা বিষয়ও বলতে পারতেন, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি ওই নিয়ামত ছিনিয়ে নিব, এটাও বলতে পারতেন। এটা বলে নাই, বরং তিনি বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, যে নিয়ামতের শুকরিয়া তুমি যেভাবে নাশুকরি করেছো সেভাবে আমি আযাবটা দিব, যেভাবে তুমি নাশুকরি করেছো সেভাবে এটা প্রতিদান দিব। আল্লাহ রব্বুল আলামিন এক কথায় বলে দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ। তো আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদেরকে সুস্থতা দিয়েছেন সকলকে সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। যত নিয়ামত আমাদেরকে, শুধু সুস্থতা নয়, যত নিয়ামত আমাদেরকে তিনি দিয়েছেন প্রত্যেক নিয়ামতের শুকরিয়া যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এবং আমরা যেন আমাদের জীবনে কোনো ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখলে, নিয়ামত শূন্য দেখলে, রিজিক থেকে বঞ্চিত দেখলে, আরও বিভিন্ন পরিস্থিতিতে দেখলে আমরা যেন না বলি আমার এগুলো সহ্য হয় না, আমি এগুলোর পাশে যেতে পারি না, আমি এই ধরনের লোকদের সাথে চলতে পারি না, এই ধরনের লোকদের সাথে কথা বলতে পারি না, রক্ত দেখলে আমার মাথা ঘুরায়, আমি অসুস্থ মানুষ দেখলে আমার অস্বস্তি লাগে, এটা যেন আমার মুখ থেকে বের না হয়। বরং এমন পরিস্থিতি দেখলে আমি যেন মনে মনে এটা বলি রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়াটা আদায় করার তৌফিক দান করুন। আমি আপনি কেউ স্পেশাল নয় আল্লাহর কাছে, সবাই এক সমান, সকলেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে এক সমান। তো যাই হোক, আমরা যা কিছু আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান